রামপুরহাটে উচ্ছেদ ঘিরে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। ব্যবসায়ীদের বিক্ষোভ, আর সেই বিক্ষোভে অভিযান বন্ধ হয়ে যায়। বাধা পেয়ে আর্থ মুভার ফিরিয়ে নেওয়া হয়। বিদ্যুৎ দপ্তরের গাড়ি ঘিরেও রীতিমতো বিক্ষোভের পরিস্থিতি। দেখুন সেই সময়কার ছবি। এই বিক্ষোভের পরিস্থিতি তৈরি হয় এবং তারপরেই কিন্তু আর্থ মুভার ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। বাধা পেয়ে রীতিমতো বাধা দেওয়া হয় তাদের তরফ থেকে। বিদ্যুৎ দপ্তরের গাড়ি ঘিরেও বিক্ষোভের পরিস্থিতি তৈরি হয়। অক্ষয় রয়েছেন আমাদের সঙ্গে। অক্ষয়, রামপুরহাটের এই উচ্ছেদ ঘিরে তো রীতিমতো উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। আর্থ মুভার ফিরিয়ে নিয়ে যেতে হয় বাধা পেয়ে। দেখো, তোমাকে জানিয়ে রাখি, রামপুরহাট মহকুমা পুলিশ প্রশাসনের তরফ থেকে গতকাল মাইকিং করে ঘোষণা করা হয়েছিল রামপুরহাট পৌরসভার যে পাঁচমাথা মোড় ও ডাকবাংলা মোড় সংলগ্ন এলাকায় যে সরকারি জায়গার উপর অবৈধ নির্মাণ আছে সেগুলো ভেঙে ফেলা হবে। এবং সেই মতো আজ সকাল থেকে প্রত্যেকটা যারা ব্যবসায়ী ছিলেন হকার, তারা কিন্তু একত্রিত হয়েছিলেন এবং প্রতিরোধ করেন। এবং যে বুলডোজার আনা হচ্ছিল ভাঙার জন্য, সেটি কিন্তু বিক্ষোভ দেখিয়ে হকাররা সেখান থেকে তাড়িয়ে দেয়। পাশাপাশি বিদ্যুৎ দপ্তরের একটি গাড়ি আছে, সেই বিদ্যুৎ দপ্তরের গাড়িতেও কিন্তু তাড়িয়ে দেওয়া হয় হকারদের তরফ থেকে। এবং হকারদের একটাই দাবি ছিল যে বিকল্প ব্যবস্থা না করে কোন রকম উচ্ছেদ করা যাবে না। এবং এই নিয়েই সারাদিন কিন্তু উত্তেজনা থাকে এই হকার উচ্ছেদ নিয়ে রামপুরহাটে। বেশ, চাই আমাদের পেটের ভাত চাই। আপনার কিসের দোকান ছিল? আমার কাপড়ের দোকান, দুটো কাপড়ের দোকানে 16 লাখ টাকার চলে গেল। আমার কি খাবো? আমাদেরকে সুসাইড করতে হবে। আমরা খাবো কি? এত লোক বেকার, আজকে চাকরি নাই, এত লোক খাবে কোথায়? যাবে কোথায়? এত লোক যাবে কোথায়? এত লোক আজকে 3 দিন থেকে কারোর ঘুম নাই। আজ থেকে 3 দিন থেকে কারোর ঘুম নাই। সব আতঙ্ক। খাওয়া দাওয়া তো বাদ দেন, ঘুম নাই। খাওয়া দাওয়া না করে বাঁচবো, কিন্তু ঘুম নাই। শুয়ে যাবো আমরা। সব আমাদেরকে মারুক, তারপর বুলডোজার চালাবে। একদিকে তো এই উচ্ছেদের ঘটনা, আর তারই পাশাপাশি রামপুরহাটে রেলের উচ্ছেদের ঘটনাতে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। একেবারে ফুটপাত থেকে জবরদখল উচ্ছেদ অভিযান, আর তাতেই রীতিমতো বাধা সৃষ্টি করা হয়। আরো বিস্তারিত জানবো অক্ষয়ের কাছ থেকে। অক্ষয়, একে তো পুরসভার তরফ থেকে এই উচ্ছেদকে কেন্দ্র করে এরকম পরিস্থিতি তৈরি হয়ে, অন্যদিকে রেলের উচ্ছেদেও উত্তেজনা। একদমই তাই। রেলের তরফ থেকেও নোটিশ দিয়ে ঘোষণা করা হয়েছিল আজকের মধ্যে খালি করতে হবে। সেই মতো রেল প্রশাসন আজ কিন্তু সদল বলে সেই ফুটপাত উচ্ছেদ করতে যখন হাজির হয়, সে সময় ফুটপাতে যারা ব্যবসায়ী ছিলেন রেলের জায়গায়, তারা একত্রিত হয় এবং তাদের পরিবারের সদস্যদের নিয়ে রাস্তায় বসে পড়েন সেই বুলডোজারের সামনে। একদম টানা 2 ঘন্টা ধরে তাদের বিক্ষোভ চলে। তারপর শেষমেশ রেল পুলিশ সেই বুলডোজার সরিয়ে নিয়ে যেতে বাধ্য হয় এবং সেখান থেকে রেল পুলিশ সরে যায়। তবে এখনো পর্যন্ত কিন্তু উত্তেজনা আছে। যারা হকার, তারা কিন্তু ওই জায়গায় এখনো পর্যন্ত তারা বসে আছেন এবং তাদের আশঙ্কা তারা সরে গেলে হয়তো রেল পুলিশ আবার তাদের সেই সমস্ত জায়গা উচ্ছেদ করতে পারে। তবে হকারদের একটাই দাবি, বিকল্প ব্যবস্থা দিতে হবে, তবে তাদের উচ্ছেদ করা যাবে। তবে সারা রাতভর তারা কিন্তু ওই এলাকায় থাকবেন, তেমনটাই জানাচ্ছেন হকাররা। বেশ অক্ষয়। আজকে রাস্তার মানুষ হলে রাস্তা খাচ্ছি, আজকে না ফুটপাত, রাস্তার মানুষ রাস্তা খেয়েছি, আমাদের লজ্জা কিছু নাই। বুলডোজার তো সরিয়ে নিয়ে চলে গেল। না, বিশ্বাস নাই আমাদের। আমরা এখানে খাবো, সারাদিন সারাদিন এখানে থাকবো। আমাদের যতক্ষণ আমাদের ফাইসলা না হবে ততক্ষণ আমরা থাকবো, সে রাত হোক দিন হোক।